সেই জায়গা থেকে চিরতরে বিদায় করে দেওয়ার যে প্ল্যান, যে নীল নকশা এঁকেছিল, আর আজকে যারা তৈরি করছে তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারাও স্থির রেখেছিল না। মদিনায় যখন চলে গেলেন, নবীজিকে বাধ্য করা হলো বদরের যুদ্ধ করা, উহুদের যুদ্ধ করা, খন্দকের যুদ্ধ করা, খাইবারের যুদ্ধ করা, ইয়ামুনের যুদ্ধ করা, আবিসিনিয়ার যুদ্ধ করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তারা মদিনাতেও যাকে স্থির রাখতে দেননি, মদিনাতেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তারা এই ধরনের প্ল্যান পরিকল্পনা করে প্রথম বদরের প্রান্তরে হাজির করা হয়েছিল। বিশ্বনবী বদরের প্রান্তরে দুই হাত তুলে কান্না করেন, ইয়া আল্লাহ, আজকে বিপুল সংখ্যক কাফিররা ইসলামকে কালিমা লিপ্ত করে ইসলামের পতাকা মাটিতে গেড়ে দেওয়ার এক প্ল্যান পরিকল্পনা হাতে নিয়ে এসেছে। মাত্র 300। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্না করেন? কেন আপনি দুঃখ প্রকাশ করেন? পৃথিবীতে আল্লাহর কথা কোরআনুল কারীমের মধ্যে বলেছে, সে কথা সদৃশ্য কথা বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আল্লাহর উপরে যারা নিখুঁতভাবে বিশ্বাস স্থাপন করে, আল্লাহ তাদের জন্য অভিভাবক হয়ে যান। যারা বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমাদের অভিভাবক আল্লাহ তাবারক ওয়া তাআলা। অতএব আপনি কোনো চিন্তা করবেন না, কোনো দুঃখ করবেন না, কোনো আগামা আপনি বেদনা যন্ত্রণা ভোগে দেবেন না। আল্লাহ আমাদের জন্য সহায় রয়েছে। 313 জন সাহাবী লড়াই করে অবশ্য আল্লাহ ফেরেশতাদের সাহায্যকারী হিসাবে এসে বিপুল সংখ্যক কাফেরদের সঙ্গে লড়াই করে